সূর্যের পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা নিয়ে আসছেন, প্লেটে খাওয়াবে দুপুরে। জিজ্ঞাসা করছে কার ইবাদত করিস? কয় সূর্যের। কয় তুই আমার খাওয়া খাবি তো কি করে খাবি? তোকে আমি খাওয়াই কি করে? আমি তো আল্লাহর খলিল, আমার খানা তোকে খাওয়ানো সমুচীন হবে না। উঠায় দিছেন। ঘরের থেকে বাহির হয়ে মাত্র রাস্তায় কয়েক কদম গেছেন, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 2 থেকে 250 বৎসর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। উঠায় দিলেন। পিছে দৌড়াইতে দৌড়াইতে গেছেন, বলছে চল ভাই খাইতে চল। আমি এত নির্লজ্জ না যে তুমি উঠায় দিছো আবার তোমার প্লেটে ফিরা যাব। আর আরেকটা কথা শোনো, আমি জানি তুমি আমার পিছে দৌড়ানোর ব্যক্তি না, যে তুমি আমার পিছনে ছুটে আসবে, তুমি ওই ব্যক্তি না, আমি বুঝা ফেলছি। আর আমি এরকম নির্লজ্জ না যে আবার তোমার প্লেটে ফিরা যাব। বলো আমাদের দুইয়ের বিচ্ছেদের মাঝে ঘটছে তো ঘটছে কি? আমাদের এই দুইজনের দূরত্বে ঘটছে তো ঘটছে কি? বলছে শোন, তোর কথা সত্য, আমিও তোর পিছে দৌড়ানোর পাত্র না, আর তুইও আমার প্লেটে ফিরা যাওয়ার পাত্র না, দুটোটাই সত্য। কিন্তু মধ্যখানে চলে আসছে তোর মালিক। মালিক ডাক দিয়া বলছে ইব্রাহিম খলিল, 1 বেলা খাওয়াইলেন না, 200 বৎসর টানা 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা না খাওয়ায় উঠায় দিলেন। বলে সেই মালিক কে? বলে আল্লাযী খালাকাক, তোকে সৃষ্টি করছে। বলে প্লেটে ফিরবো, কিন্তু এর আগে হাত বাড়াও, ওই মালিকের হয়া নেই, তারপরে তোমার প্লেটে যাব। 2 থেকে 250 বৎসর টানা মূর্তির সামনে বসা সনম সনম করে ডাকতেছে, মূর্তি 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 মূর্তি। একবার ভুলে বইলা ফেলছে সামাদ, তা আল্লাহ সাড়া দিছেন লব্বাইক ইয়া আবদি। সারা সৃষ্টি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে বসা, আপনি সাড়া দিলেন তো দিলেন কেন? ও যদি সাড়া না দেয় আমিও সাড়া না দেই, ওরার আমার পার্থক্য রইল কি? আর দ্বিতীয় আল্লাহ জবাব দিছেন, আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো। ও মেরে ভাইও, সত্য এটাই, মাইনা নেন। ও যুবক মাইনা নাও, আল্লাহর মতো, আল্লাহকে রাজি করার মতো সহজ দুনিয়াতে আর কেউ নাই। কাউকে এত সহজভাবে রাজি করা যায় না, আল্লাহকে যত সহজভাবে রাজি করা যায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। তা আল্লাহ বলে কেন? কান আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাইতে চাই। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা তোমার খায়, তোমার নাফরমানি। 24 ঘন্টা তোমার খায়। যুবক কার যৌবন দিয়া চলে? কার দেওয়া যৌবন? হ্যাঁ, আরে বলেন না, কার দেওয়া যৌবন? পুরুষ কার দেওয়া পুরুষত্ব দিয়া বাহাদুরি করে? নারী নারীত্ব কার দেওয়া? টাকাওয়ালাকে টাকা কে দিল? জমিনওয়ালাকে জমিন কে দিল? যা কিছু আমাদের কাছে আছে কে দিল? তো কার দেওয়া স্বীকার করেন না? মনে হয় সবাই স্বীকার করে না। যদি স্বীকার উক্তি দিত তাহলে আজান হয়তো চতুর্দিক থেকে মানুষ মসজিদের দিকে ভাঙ্গা পড়তো। যদি মসজিদে জায়গা না হইতো তো যে যেইখানে আছে ওইখানে জায়নামাজ বিছাইতো, আর ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তোমার সামনে মাথা ঝুঁকায় দিলাম, তুমি 24 ঘন্টা সুরক্ষিত করো। জমিন যদিও অনুমতি ডেলি চায় যে আল্লাহ আর কত রিজিক তোমার খাবে আর তোমার নাফরমানি করবে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার বাক শক্তি দিয়া কথা বলবে আর তোমার নাফরমানি করবে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দৃষ্টি শক্তি দিয়া দেখবে আর তোমার নাফরমানি করবে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝবে আর তোমার নাফরমানি করবে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করবে আর তোমার নাফরমানি করবে। ওয়ায়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলবে আর তোমার নাফরমানি করবে। ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, যুবর তোমার দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করবে আর তোমার নাফরমানি করবে। মালওয়ালা তোমার দেওয়া মাল দিয়া বাহাদুরি দেখাবে
আর তোমার নাফরমানি করবে, বড় লম্বা, কতদিন আমি সহ্য করব, অনুমতি দেন না। সত্য এটাই। কিন্তু আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এই জন্য আল্লাহ কাউকে অনুমতি দেন না, শুধু জমিন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, 24 ঘন্টা ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, আর কত? আপনি ডাকবেন তারপরও আসবে না, আপনি ডাকবেন তারপরও আসবে না। যে অস্তিত্ব দিল, সাজাইলো আমাদেরকে, হায় হায়, এক ফোঁটা পানির থেকে মানুষ তৈরি। হায়, কেন যে দুনিয়ার মানুষগুলা ভাবে না, এটা আমিও ভাইবা পাই না যে কেন ভাবে না, কেন একটু চিন্তা করে না। আজকে ভাব নিয়ে চলে, হায় কালকে কি ছিলাম, আবার কালকে কি হব, অতীতকাল আমি কি ছিলাম, অতীতকালকে আমি কি ছিলাম, গতকালকে আমি কি ছিলাম, আগামীকাল আমি কি হব। এই জন্য তো সূর্য ডেলি চিৎকার দেয়, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ। সূর্য যখন ওঠে তো চিৎকার দিতে 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 ডুবন্ত পর্যন্ত চিৎকার দিতে থাকে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। লান আউদ ফি হায়াত ওয়াক্তানিম, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখতেও না পারো, হতে পারে আর কোনোদিন তোমার জীবনে আমি উদিত হব না। আর ডুবার সময় চিৎকার দেয়, আমি কিন্তু সাক্ষী নিয়ে চলে গেলাম, আজকে সারাদিন যা করছো এটা সাক্ষী আমি। কালকে সূর্য তুমি দেখবে কি দেখবে না এটা আমিও জানি না, তুমিও জানো না। সত্য তো এটাই, 1 মিনিটের নাই ভরসা। সত্য 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আল্লাহ নিয়ে আসছেন, প্রথম কথা সূত্র এটাই ছিল, যেই দুনিয়াতে আসছে কাউকে এই কথা মানানো যাবে না যে আমি চিরদিন এখানে থাকব। সবাই এই কথায় বিশ্বাসী, আজ হোক কাল হোক আমি এখান থেকে চলে যাব। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই আমাকে চলে যেতে হবে। নিয়ে আসছেন আল্লাহ। যদিও আজকে সবকিছু পাওয়ার পরে আমার ভিতরে ভাব চলে আসছে, অহংকার চলে আসছে, গৌরব চলে আসছে, আধিপত্যতা চলে আসছে, যদিও আমার ভিতরে ভাব চলে আসছে, অহংকার চলে আসছে। এখন যুবক যৌবকের ভাব নিয়া, নারী নারীত্বের ভাব নিয়া, পুরুষ পুরুষত্বের ভাব নিয়া, যে যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রের ভাব নিয়া, বাচ্চা তো বাচ্চাই, কলম তো তার থেকে উঠানো, যদিও তার খাতা এখনো খোলা হয় নাই, কিন্তু যাদের খাতা খোলা হয়েছে সে তো ভাবে আসছে, ভাবে থাকে, আল্লাহ ডাকলেও আসে না। যদি শুধু আল্লাহ ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। মুরাদনগরের মানুষ শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতেন, আল্লাহর তো জাতি নাম আল্লাহ, কিন্তু আল্লাহর কতগুলা গুণ আছে, কতগুলা পদ আছে, যেই পদগুলা শুরু আছে শেষ নাই, শুরুও নেই শেষও নাই। কোত্থেকে শুরু এটাও দুনিয়া জানে না, কোথায় শেষ হবে এটাও দুনিয়া জানে না, আসলে কোনোদিন শেষও হবে না। আল্লাহ যদি আল্লাহ হতো তাহলে মনকে মানায় নিতাম, কিন্তু শুধু আল্লাহ তো ডাকে না, আমাদেরকে তো রহমানও ডাকে, আমাদেরকে তো রহিমও ডাকে, আমাদেরকে তো মালিকও ডাকে, আমাদেরকে তো কুদ্দুসও ডাকে, আমাদেরকে তো সালামও ডাকে, আমাদেরকে তো মুমিনও ডাকে, আমাদেরকে তো মুহাইমিনও ডাকে, আমাদেরকে তো আজিজও ডাকে, আমাদেরকে তো জব্বারও ডাকে, আমাদেরকে তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। কিন্তু বললাম না, আল্লাহর কথাই সত্য। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। ও যুবক বোঝো, প্রত্যেককে বলতেছি একটু ভাবি, নারী নারীত্বের ভিতরে ভাবি, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবি, যুবক যৌবনের ভিতরে ভাবো, যে যেখানে আসো ওইখানে থাইকা ভাবো। এটাই চির সত্য। কাউকে এই কথা বোঝানো যাবে না যে আসছে সে যাবে না। সবাই এই কথা বলবে, আজ হোক আর কাল হোক চলে যাবে। যিনি নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। যদিও আজকে আমার ভিতরে ভাব, যদিও আমার মন আমাকে বুঝতে দেয় না, আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের বিদ্যা পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, যদিও আমরা বুঝি না, যদিও আমরা ভাবি না, যদিও আমরা চিন্তা করি না, কিন্তু চিন্তা করা উচিত যে আমাকে ডাকলো কে। আমি অল্প দেখাইলাম যে আল্লাহর হাতে সবকিছু। 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করেন, 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি, হাদিস এটাই বলে। কুতিলাল ইনসানু মা আকফারা, কোরআন এটাই বলে। কোরআন এটাই বুঝায়, মানুষ তুমি অতি কৃতজ্ঞ হইলে তো হইলে কি করা। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে স্মরণ করি, তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করা। আস্তুরুকা ওয়ালা তাকসানি, একটু আগে আরো বলেন 24 ঘন্টা তোর ভুল ত্রুটি লুকাইতে থাকি, তুই আমাকে একটুও ভয় পাস না। 24 ঘন্টা ভুল ত্রুটি লুকাইতে থাকি। তারপরে এক জায়গায় বলছেন, আমি যুবকদের পায়ে হাত রেখা বলতেছি, একটু ভাবো তো, তোমাদের মেমোরি গুলাতে যা আছে মোবাইলের বা তোমরা নেটের মধ্যে যা কিছু সারাদিন গোপনে গোপনে দেখো, বলো তোমাদের বাড়িওয়ালা মুরব্বীরা যদি এইগুলা জানতো, বলো কয়জনকে ঘরে জাগা দিত? একটু বলো, একটু ভাবো। কিন্তু কাউকে জানতে দেয় না কে? আল্লাহ বলে, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালা তাকসানি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকানো ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি লুকাইতে থাকি আর অপেক্ষা করতে থাকি, কখন তুই ফিরবি, কখন তুই ইউটার্ন নিবি, কখন তুমি ফিরে আসবে। যদি ফিরে আসো, হায় হায় হায়, ফিরে আসতে দেরি। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ফিরে আসতে দেরি, আমি বুকে উঠায় নিতে দেরি হব না। ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফিরে আসতে দেরি, আমি তোমাকে বন্ধু রূপে পাইতে দেরি হবে না। তুমি আমাকে বন্ধু রূপে পাবে, বন্ধু। দুনিয়ার বন্ধু আর কোন বন্ধু? অতক্ষণ হায় হায় তোমার সাথে সম্পর্ক আছে যতক্ষণ, বা স্বার্থ আছে যতক্ষণ। বন্ধুত্ব কতক্ষণ? মারা গেলে আজ পর্যন্ত মনে হয় হবে না দুনিয়ার কোনো বন্ধু। বন্ধুকে দাফন করার পরে আর দ্বিতীয়বার জীবনে কোনোদিন যে বন্ধুর কবরের পাশে দাঁড়াইছে, এরকম এখানে একজনও পাওয়া যাবে না। বাপমার কবরের পাশে দাঁড়ায় না, বন্ধুর কবরের পাশে দাঁড়াবে তো দূরের কথা। এখানে অনেক মানুষ আছে যারা বৎসর পার হয়ে গেল, বাপের কবরের পাশে একবারও যায় দাঁড়ায় না। কি নাই? হ্যাঁ, কয়জন আমরা বাপের কবরের পাশে যায় দাঁড়াই?
বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার, ডেলি তো বাদই দিলাম। কয়জন যাই, কয়জন আছে এখানে আমরা যে মা বাবার জন্য ডেলি মনের নিজের ইচ্ছা থেকে 2 মিনিট পৃথক করা, যে এই 2 মিনিট আমি বাবার জন্য দোয়া করব। 2টা মিনিট আমি বাবার জন্য দোয়া করি প্রতিদিন। 2 মিনিট পৃথক করা এককভাবে। এইখানে একজনও নাই, দাড়ি টুপি আছে তারাও নাই। আছে একজন? হাত উঠাবেন। এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করতে চান না। মুরাদনগরের মানুষ আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। হায় সত্য এইটাই। এই জন্যই আল্লাহ বলে আকাশটা রাখছি খুঁটি ছাড়া, যাতে তুই দেখিস আর বুঝিস যে এটাকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তাইলে তোকেও আমি খাড়ার উপরে নাচাইতে পারি। তোর বাবা দরকার ছিল বিশাল সূর্যটাকে যদি আমি মহাশূন্যের ভিতরে রাইখা যদি আমি এটাকে ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে যদি দৌড়াইতে পারি, যেটা তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, আমি আল্লাহ যদি এটা পারি, তাহলে তোর মতো 3.5 একটা মানুষ, 6 ফিট 6.5 ফিটের একটা মানুষকেও আমি বাধ্য করতে পারি। আল্লাহ বাধ্য করার হাজারো নিদর্শন আমাদের সামনে দিয়া দিছেন, কিন্তু আল্লাহ বলে তোকে আমি বাধ্য করব না, তোকে বুঝাবো। বিদায় আল্লাহ বুঝাইতেছেন আমাদেরকে। বিদায় কথা যেখানে শুরু ওইখানে আবার যেতেছি, যাতে বুঝে আসে। দুনিয়াতে যে পা রাখছে জানো যাবে না, সেই কথা মাইনা নিবে না কোনোদিন যে আমি চিরদিন এখানে থাকবো। সেই কথায় বিশ্বাসী, আজ হোক কাল হোক আমাকে চলে যেতে হবে। কিন্তু মুরাদনগরের মানুষ, আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, আমি কি নিয়ে যাব? কি নিয়ে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড় করাবো? কি নিয়ে যাব? নারী কি নিয়ে যাবে? পুরুষ কি নিয়ে যাবে? যুবক কি নিয়ে যাবে? যাইতে তো হবে। যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আর কসম খোদার সত্য এটাই, ওইখানে যাওয়ার পরে আর কোনোদিন শুধরানো যায় না। শুধরানো বোঝেন? ওইখানে যাওয়ার পরে আর পরিবর্তন হওয়া যায় না। ওইখানে যাওয়ার পরে আর সময়কে কাজে লাগানো যায় না। সময় পাওয়া যায়, কবরে সময় পাবে লম্বা, কিন্তু কাজে লাগানো যাবে না। কিয়ামতের মাঠে সময় পাবে লম্বা, 50,000 বৎসর হতে পারে আল্লাহ দাঁড় করায় দিতে পারে। 50,000 বৎসর এমন জায়গায় দাঁড় করায় দিবে। হায়, আজকে তো আমি বলি ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। যুবক, তোমাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, ডেলি 550 লিটার আল্লাহর অক্সিজেন নেই। 1 লিটারের দাম কত দেখো নেটে সার্চ দিয়া। তোমাদের এই দুনিয়া ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। দুনিয়ার বিজ্ঞান একবারের বেশি কারো শরীরে 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। ডায়ালিসিস বোঝেন তো? কিডনি যার নষ্ট হয়ে যায় ডায়ালিসিস করতে হয়। আর আল্লাহ কুদরত দিয়ে আমাদের শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করে। যুবক, তোমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে তোমাকে যৌবনকে সতেজ রাখতেছে আল্লাহ। তোমার মতো বহু যুবক আছে, যা দেখো, বাংলাদেশ ঘুরা দেখো, ঢাকা শহরের হাসপাতালগুলোতে দেখো, তোমার মতো হাট্টা গাট্টা যুবক সপ্তাহে 2 বার 3 বার ডায়ালিসিস করে যায় দেখো। তোমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে আল্লাহ যৌবনকে সুঠামত্ত রাখতেছে, সতেজ রাখতেছে। ডেলি 36 বার ডায়ালিসিস করে। এইখানে একজনও নাই যে ডেলি 36 টাকা আল্লাহকে ডেলি সদকা দেয়, দান করে। একজনও নাই এখানে। 550 লিটার অক্সিজেন নেয়, একজনও নাই এখানে যে 550 বার ডেলি আল্লাহ বলে। কোন পীরের মুরিদও নাই যে ডেলি 550 বার আল্লাহ বলে। আর যে সময় 550 বার পুরা হয়,
তো হাত দুটা উঠায়া বলে, মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, বিল তো তুই নেস না, মানবতার খাতিরে আমি 550 বার পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, একবার আল্লাহ বললাম, মালিক এটা তুই গ্রহণ করে নিস, কিয়ামতের দিন যেন এটার বিনিময় আমি পাই। একজনও নাই, এখানে পীরের মুরিদও আছে বহুত, আমি চেহারা দেখতেছি, যারা 550 বার আল্লাহ বলে না। প্রশ্ন আমার জায়গায় চলে আসছি, লম্বা হবে না, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই চেহারা কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? হায় হায় হায়, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমাদেরকে, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, হুকুম দিয়া না। হুকুম দিয়ে অস্তিত্ব দিলে তো আমরা কয়েক মিনিটে হয়ে যেতাম, কয়েক মিনিটও লাগতো না। ঈসা আলাইহিস সালামকে শুধু ফু দিতে দেরি, হায় হায় কমপ্লিট হয়ে প্রসব বেদনা উঠতে দেরি হয় নাই, কয়েক মিনিটে হয়ে যেতাম, কয়েক মিনিটে। 6 মাস 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। নিশ্চয় জিরো। যুবক, আজকে তুমি হিরো। কোনদিন তুমি ভাবো না তুমি মার পেটের থেকে কিরকম আসছিলা? তোমাকে কে সাজাইলো? কে তোমাকে ডেকোরেশন করলো? কে তোমাকে এরকম সাজাইলো যে আজকে তোমাকে দেখা অনেকে ওড়নাও গলায় নিতে চায়, তোমাকে দেখা ওড়না গলায় পেঁচায়া ফাঁস দিতে চায়? এরকম সুঠামত্ত সৌন্দর্য তোমাকে কে দিল? যে আমার কথা মনে হয় বুঝে আসতেছে না, কে দিল? তুমি মার পেটের থেকে কি আসছিলা? নিশ্চয় মিসকিনা, তুমি জিরো ছিলা। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কেমন জিরো ছিলি? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এখানে হবে শিক্ষিত মানুষ, মুরাদনগরের যুবক হবে যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এরকমও হইতে পারে ইউনিভার্সিটিতে পড়ছে। আমাকে বলো দুনিয়ার কোন মেশিন আসছে যেই মেশিন বাচ্চা হওয়ার পরে গলায় লাগায়া বইলা দিবে যেই বাচ্চার বাকশক্তি ঠিক আছে? কোন মেশিন দুনিয়াতে আসছে যেটা চোখে লাগায়া বইলা দিবে আর দৃষ্টিশক্তি ঠিক আছে, কানে লাগায়া বইলা দিবে শ্রবণ শক্তি ঠিক আছে? বলো আমাকে, নেটে সার্চ দিয়া দুনিয়ার কোথাও এরকম মেশিন আবিষ্কার হয়েছে কি হয় নাই? কোথাও তো আবিষ্কার হয় নাই। তাহলে তোমাকে কে সাজাইলো? আল্লাহ এই জন্যই বলে তোকে জিরো আনছি, জিরো জিরো নিয়ে আসছি তোমাকে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। চিত্র আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন, চিত্র বাবানের জন্য, চিন্তা করার জন্য। যদি আমি ভাবতে পারি, যদি আমি চিন্তা করতে পারি, আমার ভিতরে যদি চিন্তা আসে, আমার ভিতরে যদি ভাবনা আসে, তো আল্লাহ নিজেই বলতেছেন সামনের রাস্তা আমি তোকে খুলে দিব, রাস্তা আমি তোকে দেখায় দিব। হতে পারে এই চিন্তা তোকে গন্তব্যে পৌঁছায় দিবে, এই চিন্তার বিনিময়ও আমি তোকে দিব, এমন না। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময় চিন্তা 60-70 বছরের ইবাদত মিলবে। তাইলে হাদিসে এই হুকুম কোনোদিন আসতো না, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। কোরআন এই কথা বলতো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যখন চিন্তা করতে থাকবে, একটা পর্ব আসবে যে সে চিৎকার দিয়া বলবে, মালিক, হায় মালিক, শুধু একটাই বলতে পারি, তুই আমাকে বাঁচায়া দে। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি তোকে উঠায়া বুকে নিতে দেরি করব না, তোকে বাঁচাইতে দেরি করব না আমি। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে যে তুই তো নিশ্চয় ছিলি। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা,
কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, তুমি ধরতে পারতে না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আমি তোমাকে সবকিছু সাজাইছি, কিভাবে সাজাইছি তাও দেখো। জাআলতু লাকা হানানা, তুমি মার পেটে আসতে দেরি, মার পেট তো দূরের কথা, হায় হায় মা আর বাবা একত্রিত হইতে দেরি। সব শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে এটাই সত্য। দুইজন এক হইতে দেরি, তোমার ভালোবাসা এদের ভিতরে আমি পয়দা করতে দেরি করি নাই। এরা অপেক্ষায় ছিল কবে কুল ভরবে। মার পেটে আসতে দেরি, ভালোবাসার তুফান আমি চালাইতে দেরি করি নাই। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসার জাল বলছি। তা যদি না হইতো তাহলে কোনো মা কোনো সন্তানকে পেটে রাখতে পারতো না। কোরআনই বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, যখন বাচ্চা পেটে আসে তো কষ্টের পাহাড়, কষ্টের স্তূপ হইতে থাকে। স্তূপ বুঝেন তো, একটার উপরে একটা কষ্ট স্তূপ হইতে থাকে, হইতে হইতে হিমালয়ের নিচে পড়া যায়, মার কষ্টের স্তূপ উপরে চলে যায়। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি মার এই কষ্টকে কোনো রূপ দেওয়া যেত, সুম্মা উলকিয়া আলাল জিবাল, কোন পাহাড়ে নিক্ষেপ করা হইতো, কঠিন পাথরের পাহাড়, লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সব সহ্য করে কেন? ভিতরে ভালোবাসার তুফান চলতে থাকে, মুস্কি মুস্কি হাসে। যে যাই বলুক না কেন, যতই কষ্টের কথা বলুক না কেন, মুস্কি মুস্কি হাসতে থাকে আর বলতে থাকে, কলিজার টুকরার চেহারা দেখতে দাও, বাকিটুকু বলতে দেরি হবে না। শুধু দেখতে দেরি, সব কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ বলে এই ভালোবাসা আমি পয়দা করছি। চাল আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগকে জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধে ভরা ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর থাকবে। মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোনোদিন আনতে পারবে না। যে মার নামি দামি দুধ হবে বটে, কিন্তু মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের কাছে সম্ভব না। বিজ্ঞান কোনোদিন মার দুধের বিকল্প আনতে পারবে না। আল্লাহ বলে হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটে এসে গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, কুদরত দিয়া গরমের ছোঁয়া লাগতে দেরি, কুদরত দিয়া আমি ঠান্ডা করতে দেরি করি। তারপরে তোকে আমি সাজাইছি, সাজাইতে সাজাইতে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ কেউ ছিল না। আমি তোকে সাজাইছি, সাজাইতে সাজাইতে পজিশনে নিয়ে আসছি। আনতে দেরি, তুই ভাবে আসতে দেরি করিস না। হায় হায় হায়, তুই সব ভুলে গেলি। হাদিস আমাকে বুঝায়, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, কিভাবে ভুলে গেলি? কুতিলাল ইনসানু মা আকফারা, এটাই আমাকে বুঝায়, মানুষ তুই কিভাবে অকৃতজ্ঞ হলি। একটা কুকুরও তো এরকম অকৃতজ্ঞ হয় না। রাগ হয়ে গেলেন? পালেন না কুকুর? হ্যাঁ, কোনো অনেক বাড়িতে কুকুর থাকে না? একটা কুকুরও তো এরকম অকৃতজ্ঞ হয় না। এই জন্যই তো আল্লাহ রাখছেন, কুকুরের ভিতরে 9টা গুণ আছে, মানুষের ভিতরে আসলে সে আল্লাহর ওলি হবে, এতে কোনো সন্দেহ নাই। ওকে আল্লাহর ওলি বানাইতে, ওলি হইতে কেউ ঠেকায় রাখতে পারবে না। আসতে দেরি, ও ওলি হইতে দেরি হবে না। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, ওলি হয়ে যাবে, কুতুব হয়ে যাবে, কুতুব আল্লাহর বন্ধু হয়ে যাবে, বন্ধু। একটা কুকুরের যতটুকু আছে এতটুকু তো আমাদের নাই। যারা কুকুর পারে ওরা বলতে পারবে, হায় খাওয়া দেখ আর না দেখ, ওই বাড়ির আঙ্গিনা ছাড়ে না। পিটায়া বাহির করে দিল, ঘন্টা খানিক ঘুরে ঘেরা আবার আয়সা পড়ে। আল্লাহ বলে, একটা কুকুরের সমানও তো তুই লাজ রাখলি না। বাবের ভিতরে হারায়া গেলি, আমি ডাকি তারপরও আসিস না। হায়
এই জন্য মেরে দোস্ত আমি আসল জায়গায় চলে আসছি। চলে তো যাব, কিন্তু প্রশ্ন হইল এই চেহারা কি নিয়ে যাব, এই চেহারা কিভাবে আল্লাহর সামনে দাঁড় করাবো। ইসলাহ এটার জন্যই দরকার। যদি শুদ্ধি না হইল তাইলে মেরে দোস্ত সত্য এটাই, আল্লাহ এটাও বলে দিছেন লাতুস আলুন্না আনিন নাঈম, সব নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। লা ইয়াজাল কদম আবদ, কিয়ামতের দিন তোমার পাও হেলাইতে দিব না। সূর্য কতটুকু মাথার উপরে আসবে জানো? 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে। আজকে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 কিলোমিটার উপরে সূর্য আমাদের জমিন থেকে। ওই দিন মাথার উপরে 1.5 কিলোমিটার আসবে, 1.5 কিলোমিটার, 1 মাইল। 9,30,00,000 মাইল দূরের থেকে তাপমাত্রা। হায় হায়, আমাদের দেশে তো কমই হয়, দুনিয়ার বহুত দেশ আছে আমি সফর করছি যেখানে 60 সেলসিয়াস ওঠে, 60 পর্যন্ত ওঠে, 60 পর্যন্ত সূর্য উঠতে থাকে। হায় হায়, একটা পর্ব সূর্য তেজ হইতে থাকে, একটা পর্ব আসে, মানুষগুলা সব বাহির থেকে ঘরে চলে যায়। আবার সূর্য যখন ঢলতে শুরু করে তো তাপমাত্রা আস্তে আস্তে নিচে নামতে থাকে। 9,30,00,000 মাইল দূরের থেকে যদি 60 পর্যন্ত সেলসিয়াস উঠায়, একটু যুবক ভাবো না, তোমরা তো বোঝো, বুড়ারা নাও বুঝতে পারে, এরা আধুনিক বলতে কিছু বোঝে না, পুরান যুগের লোক। তুমি তো ভাবতে পারো 1.5 কিলোমিটার মাথার উপরে যখন সূর্য আসবে তাপমাত্রা কতটুকু হবে। সত্য এটাই, শুধু সূর্য আসবে না, তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায়া দিবে, নিচের পর্ব উপরে আনবে, উপরের পর্ব নিচে নিয়ে যাবে। আল্লাহ নিচে আগুন জ্বালানো থাকবে, ফেরেশতারা আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে আগুনের তাপমাত্রা কিরকম? বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলোকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। নিচে হবে আগুন, উপরে হবে সূর্য, দাঁড়ায় থাকবে 50,000 বছর। যদি আল্লাহ দাঁড় করায় দিল, আল্লাহ আমাদেরকে দাঁড় না করা। আমার বিশ্বাস আমরা যদি একটু ভাবতে শুরু করি তাহলে হয়তো আমাদেরকে দাঁড় করাবে না, কেননা আমাদের পিছের খুঁটিও মজবুত, সামনের খুঁটিও মজবুত। আমাদের সামনে আল্লাহ করিম, আমাদের পিছে নবী রহিম, আমাদের নবীজি রহিম, কোরআন বলে রহিম, আমাদের নবীজি রহিম, রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ দুইটা সিফত দিয়েছেন নিজের সিফত থেকে বন্ধুকে উঠায়া, একটা হলো রাউফ, একটা হলো রহিম। এই দুটা আল্লাহরই সিফত, কিন্তু আল্লাহ বন্ধুকে উঠায়া দিয়েছেন, বন্ধু আমি রহিম, আপনিও রহিম। দুনিয়া তো আল্লাহর রাসূল আমাদের জন্য রহিম ছিলেন, আখিরাতে আরো রহিম হবে, আরো রহিম। বিদায় আমাদের সামনের খুঁটি পিছের খুঁটি বড় মজবুত। একটু যদি ভাবি, একটু যদি চিন্তা করি যে কি নিয়ে যাব, কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে। এই জন্যই 60-70 বছরের জীবনটা, এই জন্যই আল্লাহ এই ছোট জীবনটা আমাদেরকে দিছেন। ও মেরে ভাইও, সত্য এটাই, মাইনা নেন। ও যুবক, মাইনা নাও, আল্লাহর মতো, আল্লাহকে রাজি করার মতো সহজ দুনিয়াতে আর কেউ নাই। কাউকে এত সহজভাবে রাজি করা যায় না। আল্লাহকে যত সহজভাবে রাজি করা যায়, আল্লাহকে যত সহজভাবে, আমি হাদিস থেকে দিতেছি, 2 থেকে 250 বৎসর টানা মূর্তির সামনে বসা সনম সনম করে ডাকতেছে, মূর্তি 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 মূর্তি। একবার ভুলে বইলা ফেলছে সামাদ, তা আল্লাহ সাড়া দিছেন লব্বাইক আবদি। সারা সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে বসা, আপনি সাড়া দিলেন তো দিলেন কেন? ও যদি সাড়া না দেয়, আমিও সাড়া না দেই, ওরার আমার পার্থক্য রইল কি? আর দ্বিতীয় আল্লাহ জবাব দিছেন, আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো।
সূর্যের পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা নিয়ে আসছেন, প্লেটে খাওয়াবে দুপুরে। জিজ্ঞাসা করছে কার ইবাদত করিস? কয় সূর্যের। কয় তুই আমার খাওয়া খাবি তো কি করে খাবি? তোকে আমি খাওয়াই তো খাওয়াই কি করে? আমি তো আল্লাহর খলিল, আমার খানা তোকে খাওয়ানোর সমুচীন হবে না। উঠায় দিছেন। ঘরের থেকে বাহির হয়ে মাত্র রাস্তায় কয়েক কদম গেছেন, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 2 থেকে 250 বৎসর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। উঠায় দিলেন। পিছে দৌড়াইতে দৌড়াইতে গেছেন, বলছে চল ভাই খাইতে চল। আমি এত নির্লজ্জ না যে তুমি উঠায় দিছো আবার তোমার প্লেটে ফিরা যাব। আর আরেকটা কথা শোনো, আমি জানি তুমি আমার পিছে দৌড়ানোর ব্যক্তি না, যে তুমি আমার পিছনে ছুটে আসবে, তুমি ওই ব্যক্তি না, আমি বুঝা ফেলছি। আর আমি এরকম নির্লজ্জ না যে আবার তোমার প্লেটে ফিরা যাব। বলো আমাদের দুইয়ের বিচ্ছেদের মাঝে ঘটছে তো ঘটছে কি? আমাদের এই দুইজনের দূরত্বে ঘটছে তো ঘটছে কি? বলছে শোন, তোর কথা সত্য, আমিও তোর পিছে দৌড়ানোর পাত্র না, আর তুইও আমার প্লেটে ফিরা যাওয়ার পাত্র না, দুটোটাই সত্য। কিন্তু মধ্যখানে চলে আসছে তোর মালিক। মালিক ডাক দিয়া বলছে ইব্রাহিম খলিল, 1 বেলা খাওয়াইলেন না, 200 বৎসর টানা 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা না খাওয়ায় উঠায় দিলেন। বলে সেই মালিক কে? বলে আল্লাযী খালাকাক, তোকে সৃষ্টি করছে। বলে প্লেটে ফিরবো, কিন্তু এর আগে হাত বাড়া ওই মালিকের হয়া নেই, তারপরে তোমার প্লেটে যাব। আল্লাহকে রাজি করা বড় সহজ। এই জন্য আসেন, ইসলাহী প্রোগ্রাম উদ্দেশ্য এটা। আসেন আসেন, কালকে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো, এটার 2টাই চিত্র আছে। আমি 2-4টা দেখাইতেছি, 2টাই চিত্র আছে। এটার মুখ দেখানোর একটা চিত্র এটাও আছে, এটাও একটা চিত্র আছে মুখ দেখানোর। এটাও একটা চিত্র আছে যে আমাকে নিয়ে যাওয়ার আগে ফেরেশতা আল্লাহর কাছ থেকে উপদেশ নিয়ে আসবে। আল্লাহ বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওরকম বান্দা বান্দির কাছে যাও, ওরকম যুবকের কাছে যাও, যাও যাও, যা তাকে সালাম বলো আমার, আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু, বলো আমি সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইলাম। এরকম প্রতিশ্রুতি দাও তাকে, তারপরে উঠায় নিয়ে যাবে। এটাও একটা চিত্র। তখনই ফেরেশতা আয়েশা বলবে আজকে তো আমাদের ভাবনাও নাই, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম 4 প্রশ্ন তাকে পাগল বানায় দিছে, পাগল। আজকে তো আমরা রাজত্ব পাওয়ার জন্য দৌড়াই, ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া দৌড়াইতেছে। সবাই জিজ্ঞাসা করছে ইব্রাহিম এরকম পাগল হইলা তো হইলা কেন? বেশি প্রশ্ন না, মাত্র 4টা। বলছে সেটা আবার কি? মার পেটে যেদিন রু আসছে ওদিন সত্য এটাই, হাদিসে এটাই পাওয়া যায়। সবকিছু লেখার সাথে সাথে এটাও লেখে আর শাকিগুম আম সাঈদ, নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না কি লেখা হয়েছে, নেককার না বদকার। ইব্রাহিমকে প্রশ্ন করছে ইব্রাহিম বদকার হইলে সমাধান কি? বলছে এখনো সমাধান আছে। আল্লাহর রসুল বলছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি আমি চোখের পানি ঝরানোর মতো ঝরাইতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, তওবা করার মতো করতে পারি, ইস্তিগফার করার মতো করতে পারি, আল্লাহর দিকে দৌড় দেওয়ার মতো যদি দিতে পারি, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটার মতো যদি ছুটতে পারি, তো আল্লাহর ওয়াদা আছে মাফ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা আছে। বলে এটা পাইলেন তো পাইলেন কোথায়? তা আল্লাহর রসুল থেকে পাওয়া গেছে। আল্লাহর রসুল হাসান হোসেনকে দোয়া শিখাইছেন, নাতিদয়কে দোয়া শিখাইছেন, সকাল বিকাল এই দোয়া একবার হলো পড়ানিও। আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। হতে পারে আল্লাহ ওই নাম মুছা আরেকটা লেখা দিবে, কেননা উম্মুল কিতাব আল্লাহর কাছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন রু নিতে আসবে 2 সম্বোধনের যে কোনো একটা সম্বোধন হবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে।
পবিত্র রূহের সম্বোধন হবে অথবা অপবিত্র রূহের সম্বোধন হবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। দ্বিতীয় প্রশ্ন, কবরে দেওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ দিতে পারবে না। ফালা আদরি উজিব আম লাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। হ্যাঁ, জবাব ওই ব্যক্তি দিতে পারবে যাকে আল্লাহ দেওয়ার অনুমতি দিবে। ইউসাব্বিতুল্লাহু বিল কাউলিস সাবিত, যাকে আল্লাহ অনুমতি দিবে সেই দিতে পারবে। বলছে চতুর্থ, বলছে কিয়ামতের দিন দুটেই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই চার ভাবনা আমাকে রাজত্ব ছাড়ার উপরে বাধ্য করছে। সত্য এটাই, কেউ পাওয়ার জন্য দৌড়ায়, কেউ ছাইড়া দৌড়ায়। আসলে সত্য এটাই, আল্লাহর কাছে চলে যেতে হবে। কি নিয়ে যাবো, এটাই হলো প্রশ্ন। এই চেহারা কিভাবে দেখাবো, ওটার জন্যই আজকে প্রস্তুতি, ওটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি করানোর জন্য আসছেন, আমাদেরকে প্রস্তুত করার জন্য আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে এই জন্যই আসছেন যে আমার প্রত্যেক উম্মত যেন প্রস্তুতি নিয়ে যাইতে পারে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক। এরকম প্রস্তুতি নিয়ে যায় যেরকম বেলাল নিয়ে গেছেন, এরকম প্রস্তুতি নিয়ে যায় যাদের কথা কিতাবে লেখা আছে। প্রস্তুতি কারা নিয়ে গেছে? প্রত্যেক ব্যক্তি এরকম প্রস্তুতি নিয়ে যাইতে পারে যাতে আমি কিয়ামতের দিন গৌরবের মাথা সবার উপরে উঁচা করে দেখাইতে পারি। হাদিসে এই শব্দ আছে, আল্লাহ রসুল বলছে প্রস্তুতি নিয়ে আসো, আমি তোমাদেরকে নিয়ে গৌরব করবো কিয়ামতের মাঠে। সংখ্যায় তোমরা বেশি হবে, আমার মাথা উঁচা হবে। প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এটার জন্যই মুহাম্মাদুর, সহজে যেন নিতে পারি, সহজে। নাহলে আগেও বলছি আল্লাহ বাধ্য করলে করতে পারতেন। এই জন্য আল্লাহ রসুল যুবকদেরকে শিখাইছেন, নারীদেরকে শিখাইছেন, পুরুষদেরকে শিখাইছেন। কে কতটুকু সহজ ভাবে। যুবক যদি করতে পারে তাহলে তো আমি বইলা বেড়াই সারা দুনিয়ায়, যুবক তুমি যদি প্রস্তুতি নিতে পারো তাহলে জমিনে তুমি হাঁটবে, আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাবে, আল্লাহ তোমাকে দেখা গৌরব করবে আর বলবে লাউলা ইয়া শাবাব। ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, এই হাদিস কোনোদিন আসতো না, হাদিসে কুদসি, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আমার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় ফেলছে, আকাশ লোহার জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম। আমি ডাকবো আর আসবো না, আর তাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করব। আমি ডাকবো আর আসবো না, আর তাকে আমি 24 ঘন্টা পালবো। আমি ডাকবো আর আসবে না, তাকে আমি 24 ঘন্টা খাওয়াবো। আমি ডাকবো আর আসবে না, আমি 24 ঘন্টা তার সাথে লুকোচুরি খেলবো। আমি ডাকবো আর আসবে না, 24 ঘন্টা সে আমার চোখ দিয়া নাফরমানি করবে। টেলিভিশন কার ঘরে না আছে? ডিশের লাইন কোথায় না আছে? কার ঘরে টেলিভিশন না আছে? ডিশের লাইন কোথায় না আছে? কোন যুবকের মোবাইলে ইন্টারনেটের কানেকশন না আছে? কোন যুবকের কাছে ফেসবুক না আছে? কোন যুবকের কাছে ভাইবার না আছে? কোন যুবকের কাছে হোয়াটসঅ্যাপ না আছে? কোন যুবকের কাছে ইমো না আছে? কোন যুবকের মোবাইলে গুগলের কানেকশন না আছে? বলেন। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি, তাও আমার। ইউহয়ী ওয়া ইউমীত, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হায় হায়, আমি কেমনে বুঝাবো? বুঝাইতে তো চেষ্টা করি, জানি না দিলে গাথে কি গাথে না, কেমনে বুঝাবো? আল্লাহ বলে আমার নাফরমানি আর আমি পালবো? শুধু পালি ওই যুবকগুলার কারণে। ওই যুবকগুলাকে দেখলে আর কিছু করতে পারি না। পাগড়ি পালি শুধু ওই আল্লাহওয়ালাদেরকে দেখা, মাশাইখা রুক্কা, ওই আল্লাহওয়ালারা
যারা 24 ঘন্টা নাফরমানি করে না কিন্তু 24 ঘন্টা মাপ চাইতে থাকে। ইস্তেগফার যে কত হাজার বার পড়ে জানে না, কেউ 1000, কেউ 2000, কেউ এরকম আল্লাহওয়ালা আছে ডেলি 10,000 বার ইস্তেগফার পড়ে, গুনাহ তো করে না, মাপ চাইতে থাকে। ওয়াল আতফালা রুদ্দা, যদি শিশুর দুধের শিশুগুলা না থাকতো, ওয়াল আনআমা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলা না থাকতো, যদি ওই পর্দা নিশীন মা বোনরা না থাকতো, যারা ঘরের থেকে বাহির হয় হাতে মোজা পায়ে মোজা, পুরা বোরকার ভিতরে, কাউকে দেখতে দেয় না, গরম হোক না হোক তাতে কি আসে যায়, আমার মালিকের হুকুম পর্দা, পর্দা করে বাহির হয়, ওই মা বোনরা যদি না থাকতো, ওই আল্লাহওয়ালারা না থাকতো, ওই যুবকরা না থাকতো, ওই দুধের শিশু না থাকতো, ওই চতুষ্পদ প্রাণী না থাকতো, আরো লম্বা হাদিস, এরা যদি না থাকতো, আল্লাহ বলে বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি ডাকবো তুমি আসবে না? এটা পসিবল? হ্যাঁ, কি বলেন? দুনিয়ার বিচারে কি বলে? হ্যাঁ, নোটিশ আসলো আর আপনি যাবেন না, অথচ আল্লাহর রাসূল দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। শুধু মারপেটের থেকে রাখছেন চাদরে, রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না, উম্মত নামাজ। আমি তো কাঁদি, হায় আজকে যদি খাতায় না থাইকা, রোডে গাড়ে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে মিল ফ্যাক্টরিতে মুসলমানের সংখ্যা না থাইকা যদি এই সংখ্যাটা মসজিদে থাকতো, তো খোদার কসম, আমার কাছে দলিল আছে, খোদার কসম, যে যা বলে বলুক, আমার কাছে প্রমাণ আছে, তাইলে এই দুনিয়ার পরিস্থিতি উল্টা হইতো, মুসলমানদের বিজয়ের পালা বহুত আগে শুরু হইতো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তো মুসলমান উড়াইতে হবে না, উড়া যাবে, আল্লাহ উড়াইয়া দিবে, গেড়া দিবে, আল্লাহ গেড়া দিবে, যদি এই সংখ্যাটা যদি মসজিদে হতো, বাহিরে না হয়া। হায় হায়, এই জন্যই চিৎকার দিতেছি, এই জন্যই চিৎকার দিতেছি, নিজেকে করতে হবে, এই চেহারা দেখাইতে হবে আল্লাহকে। ইলাইনা তুরজাউন ওয়া মুলাকিহি, কোরআন এটাই বলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। বিদায় সহজে গড়ার জন্য মুহাম্মাদুর